শহীদ আয়াতুল্লাহ খামেনির হাতের আংটিতে কোরআনের আয়াত লেখা, এটা কি প্রমাণ করে? ক্যান ইউ ইমাজিন? আপনি কল্পনা করতে পারছেন তার আংটিতে কোরআনের আয়াত লেখা আছে। আয়াতটি হচ্ছে সূরা শুআরা ৬২ নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ, ইন্না মাইয়া রব্বি, আমার রব আমার সাথে আছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় যে আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার কতটা আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, কতটা আল্লাহর প্রতি ভরসা ছিল, কতটা আল্লাহর প্রতি ভালোবাসা ছিল। ইন্না মাইয়া রব্বি, আমার রব আমার সাথে আছেন। মনে রাখবেন মুসা আলাইহিস সালামও কিন্তু এরকম একটা সিচুয়েশনে পড়েছিলেন, তখনও তিনি বলেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করতে গিয়েছেন, তখনও তিনি বলেছিলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। সুতরাং এই আয়াতুল্লাহ খামেনি, অনেকে তাকে শিয়া বলছে, বিভিন্ন ধরনের কথা বলছে যে সে শিয়া, কিন্তু যদি আমরা তাকে শিয়া বলছি, কিন্তু ভিন্ন জাতি যারা আছে ইহুদিরা তাকে সবচেয়ে বড় মুসলমান হিসেবে, সবচেয়ে বড় মুজাহিদ হিসেবে তারা ভয় করছে। কিন্তু এই যে জীবিত খামেনি থেকেও এখন শহীদ খামেনির এখন এতটা পাওয়ারফুল হয়েছে, কেননা তার থেকে মানুষ শিক্ষা নিচ্ছে। সে জীবন দিয়েছে কিন্তু তার ঈমানকে বিক্রি করে নাই, সে জীবন দিয়েছে মাথা নত করে নাই, বাতিলের সামনে সে মাথা নত করে নাই। দেখুন কয়েকটা রাষ্ট্রের উপর, কয়েকটা রাষ্ট্র একসাথে মিলে তার উপর আক্রমণ করেছিল, কিন্তু সে কিন্তু মাথা নত করে নাই। অনেক মুসলিম কান্ট্রিগুলো আছে যারা ভিন্ন জাতির সাথে, যারা ইসলামের দুশ্মন, মুসলমানদের দুশ্মন, তাদের সাথে তাল দিয়ে চলে, তাদেরকে সাপোর্ট করে, তাদের কারো কথাই সে শোনে নাই। কয়েকটা এই যে ইরানের সর্বোচ্চ নেতা, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহর উপরে ভরসা করতে হবে। তার আংটিতে লেখা আছে ইন্না মাইয়া রব্বি, আমার রব আমার সাথে আছেন। এরকম আল্লাহর উপরে ভরসা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন শক্তি দিবেন, আল্লাহ তাআলা আপনার উপরে এমন ব্যবস্থা করবেন যে আপনি দুনিয়াতেও ভালো থাকবেন, আপনি আখিরাতেও ভালো থাকতে পারবেন।